ভালো করে একটা চুমা দিয়ে দাও ভাইকে, বলে এবারে খেয়ে নাও, বলে এবারে খেয়ে না। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বলবি তো। নাও দিদিকে কি দেবে তুমি বলো। খেলতে শুরু করে দেবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে রাখি পূর্ণিমার দিন ভগবানের ওপরে এই আস্থা রেখে যে সকলকে রক্ষা করুক এই কামনা রেখে আমি আজকের ব্লগটা শুরু করছি। মাম্মাম আর উর্জ আজকে সকাল থেকে খুব এক্সাইটেড। ভাইকে প্রথমে লুচি, কুমড়োর তরকারি, তার সঙ্গে মিষ্টি সহযোগে প্রথম আদর আপ্যায়ন করেছে ভাইয়ের। সমস্ত দিদিরা চলে এসছে ভাইকে রাখি বাঁধতে। ঘরে আজকে সাজো সাজো রাখি এবং ভোগ ভগবানকে নিবেদন করে তারপরে আমি সমস্ত রাখি সব বাচ্চাদের হাতে তুলে দেবো, যাতে ওরা ভাইদেরকে এবং বন্ধুরা বন্ধুদেরকে, আমরা বোনকে এবং বোন ভাইকে সকলকে পড়াতে পারে। আজকে যেহেতু স্কুলে সমস্ত সব জায়গায় ছুটি রয়েছে, সেই জন্য আরও অনেকটা রাখি পূর্ণিমাটা স্পেশাল হয়ে গেছে। এমনিতেও আমাদের এখানে প্রত্যেক বছর রাখি পূর্ণিমাতে স্কুল, কলেজ এবং অফিসে যেখানে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা রয়েছে, এই সুবিধাটা কিন্তু দিয়েই থাকে। আমি আজকে বানাচ্ছি মেনুতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। ভেবেছিলাম চাটনি বানাবো, কিন্তু সেটার আর সময় কুলিয়ে উঠতে পারবো না। সমস্ত কচি কাচারা হই হুল্লোড় করছে। ফ্রায়েড রাইসের সবজি ভেজে নিয়েছি, ওখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কষিয়ে মাংসটা বসাবো। তবে অনেকটা ভাত একসঙ্গে হওয়ায় দেবনাথের হেল্প নিতে হলো আমাকে। ভাতটা কুকার থেকে ও তুলে দিচ্ছে কড়ার মধ্যে, আর কড়াটা একেবারে জায়েন্ট সাইজের, সেই জন্য এতে আমার ভাত রান্না করতে খুব সুবিধে হয়। চিকেনটা লেবু দিয়ে, নুন দিয়ে, অল্প একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে মশলাও আমার ভাজা ভাজা হয়েই এসেছে। তার ফাঁকে আমি দেখতে চলে এলাম এখানে সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে। রাখির মিষ্টি প্লেটে সাজানো হয়ে গেছে, রাখিগুলো সব একত্র করে একটা প্লেটে সাজিয়ে রেখেছে। দিদিরা সব গিফট নিয়ে বসে পড়েছে। এখানে 3 দিদি মিলে ভগবানজিকে রাখি পরাতে এসেছে। মাম্মাম বেঁধেছে বজরংবলীকে, আর প্রণীতা কৃষ্ণকে, বৃষ্টি গণেশকে। 3 জনে 3 ভগবানকে রাখি পরিয়ে তারপরে ভাইদেরকে রাখি পরাবে। ভাই মানে দাদা আর ভাইকে। যেহেতু রাখি পূর্ণিমার সময়টা ছিল 1:30 থেকে ভালো শুভক্ষণ, সেই জন্য 1:30টার পরেই আমরা সবাই রাখিটা বাঁধতে দিয়েছি। প্রথমে মাম্মাম পরিয়ে দিল। মাম্মামকে ভাই একটা গিফট দিয়ে দিচ্ছে, আবার ভাইকেও মাম্মাম আরও একটি গিফট দিচ্ছে। সকালে এক প্রস্ত গিফট দেওয়া নেওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এটা দ্বিতীয় দফার চলছে। আসলে সকালবেলা খেতে যখন বসেছিল শুধু হাতে বসাবে বলে বাড়িতে রাখা ছিল, সেটাই উপহার হিসাবে দিয়ে দিয়েছে। এখন প্রণীতা দিদি পড়াচ্ছে। প্রণীতা দিদিকে ভাই আবার ভুল করে বাঁ হাতটি আগিয়ে দিয়েছে, সেই জন্য প্রণীতা দিদি বাঁ হাত সরিয়ে আবার ডান হাতে ভাইয়ের রাখি বাঁধছে। তবে ভাই বেচারা এখানে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ পাখা বন্ধ করে যেহেতু রাখি পরাচ্ছে আর প্রচন্ড গরম, প্রদীপটা ঠান্ডা হয়ে যাবে বলে পাখাটা বন্ধ করায় ভাইয়ের তো ভাইয়ের দিন। 3 দিদি মিলে ভাইকে আজকে এতই স্পেশাল বানিয়ে দিচ্ছে, সে তো বলার কথা নয়। একেবারে সবাই মিষ্টি জল থেকে শুরু করে রাখি পরানো, গিফট দেওয়া, তার উপরে আবার গিফটগুলো এনেছে ভারী পছন্দের ভাইয়ের। ভাইয়ের জন্য গিফট এনেছে সমস্ত রকমের নানান রকম কার্ড। এবার আমার ছেলের তো প্রচন্ড লেভেলে কার্ড ভালোবাসে, সেই জন্য সে তো প্রচন্ড হ্যাপি। যখনই জানতে পেরেছে দিদিরা তাকে গিফট দেবে, আবার তার জন্য কার্ড উপহার সিলেক্ট করেছে, তারপর থেকে তো সে আরো এক্সাইটেড হয়ে গেছে। এখন বৃষ্টি রাখি পরাচ্ছে, তবে আমার ছেলে বৃষ্টি আর বলতে পারে না, ব্লিট্টি দিদি বলে, কারণ একটা করে রাখি পরানো হচ্ছে আর আমার বোন টুকটুক করে গিফট গুলোকে এনে হাতে হাতে দিচ্ছে। কারণ বোনপো তো এত কিছু করতে পারবে না, সেই জন্য মাসি সমস্ত কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মাম্মাম আবার উর্জকে ভাব দিতে ভুলে গিয়েছিল, সেই জন্য পরে এই কাজটা কমপ্লিট করছে, দেন বৃষ্টি দিদিও করবে। সবাই মিলে ভাইকে এত পরম স্নেহে যত্নে এত সুন্দর করে রাখি বাঁধছে, খাবার দিচ্ছে, আমার তো দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে একেবারে। মাও দেখছে, বাপিও দেখছে, সত্যি ওনাদেরও এত ভালো লাগছে। বারবার বলছে এত সুন্দর দিন আমরা এই ছোট ছোট উৎসবগুলো, এগুলো সত্যি খুব ছোট হলো, এর মাহাত্ম্যটা কিন্তু আমার কাছে অনেক বেশি, কারণ এগুলো মানুষকে অনেক কাছে এনে দেয়। প্রত্যেক বন্ধু বান্ধব, দিদি, ভাই বোন কত দূর থেকে এর টানে টানে ছুটে আসে বাইরের দিকে। এখন মা রাখি পরাচ্ছে নাতিকে, কারণ নাতিও তো ভাই হয়। আস্তে আস্তে মিষ্টি জল সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে ভাব দিয়ে দিচ্ছে। আমার ছেলে তো দিদিয়াকে গিফট দেবে বলে আগেই গিফটটাকে আগিয়ে দিয়েছে।
ওদিকের পর্ব শেষ, এখন দাদার পর্ব। দাদাকে সবাই একে একে রাখি পরাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়ের সময় ভিডিওটা অন ছিল না, সেই জন্য ওর ক্লিপটা আর ভালো করে নেওয়া হয়নি। প্রথমে বৃষ্টি রানী না, প্রথমে মাম্মা দাদাইকে রাখি বেঁধেছে, তারপরে বৃষ্টি, তারপরে প্রণীতা। কি সুন্দর করে রিচুয়ালসগুলো করছে, দেখে আমার এত ভালো লাগছে। আমরাও হয়তো এত ছোট বয়সে এত সুন্দর করে করতে পারতাম না। এখনকার দিনের বাচ্চাগুলো বাপি বা মা কেউই জানতো না আমাদের বাড়িতে রাখিটা এইভাবে পালন করা হবে। ওনারা একেবারেই সাদামাটা ভাবে বসেছিলেন। আমরা বলাই আবার ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু রেডি হয়ে এসেছে। আর মা তো ভুলেই যায় সবকিছু, মায়ের তো কিছুই মনে থাকে না। মাকে সবসময়তেই বাচ্চাদের মতো হ্যান্ডেল করতে হয়, এটা করো ওটা পড়ো বলতে হয়। প্রণীতা ভালো করে দাদাইকে মিষ্টি জল খাইয়ে তারপরে আস্তে আস্তে ভাব দিয়ে দিল। আমি তো খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম বাপির পকেটে 3টে 100 টাকার নোট আছে কিনা। বললো হ্যাঁ হ্যাঁ আছে, তখন আমি নিশ্চিন্ত হলাম। এখন দাদাইকে সবাই মিলে গিফট তুলে দিচ্ছে। দাদাইয়ের গিফটটা একটু স্পেশাল, কারণ দাদাইয়ের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল অনেকদিন ধরেই, তো ভাবাই হচ্ছিল একটা ফোন নেওয়া হবে। এই একটা সুযোগ পাওয়া গেল যখন একটা ভালো জিনিস নাতনি গিফট করতে পারে। সেই সময় দেবনাথের পালা রাখি বাঁধবার। 2 জন পুরোপুরি কমপ্লিট। দেবনাথ একজনের হাত থেকেই রাখি বাঁধবে, কারণ ওর একটি শালি এখানে বর্তমান রয়েছে আর 2 জন বাড়িতে কলকাতায় রয়েছে, সেই জন্য। তবে ছোট তো অনেক বেশি আদরের, অনেক বেশি ওর সঙ্গে পেছনে লাগে, অনেক বেশি কেয়ার করে। মিষ্টি এবং জল খাইয়ে দিয়ে ভাব দিয়ে দিয়ে এখন গিফট আদান প্রদানের পালা। তবে দেবনাথকে অন্তু যে গিফটটা দিয়েছে সে আগেই পরে বসে পড়েছে, ওই টি শার্ট এবং হাফ প্যান্টই দিয়েছে। এখন অন্তুকে দেবনাথ দিচ্ছে একটা সুন্দর ক্রপ টপ আর তার সঙ্গে একটা ট্রাউজারের সেট, সেটা পরে দেখাচ্ছি। এখন আমাদের রক্ষাবন্ধনের পালা। আচ্ছা, সবসময় ছেলেরা যে বোনেরাই বা ভাইদেরকে বাঁধে, কই বোনেরা বোনেদেরকে বাঁধে না তো। আমরা 4 বোন ছিলাম, বন্ধু বান্ধবদের মধ্যে বাঁধাবাঁধি হতো, কিন্তু বোনেদের মধ্যে বাঁধা হতো না। আজকালকার দিনে দেখছি এই জিনিসটা আবার ঘুরে ফিরে আসছে, খুব ভালো লাগে দেখে। হ্যাঁ সত্যি তো, বোনেদেরও তো বোনেদেরকে রক্ষা করতে লাগবে। যারা 2 বোন রয়েছে তারা কি করবে, সবাই তো এরকম নয় যে ভাই রয়েছে। তো সেই জন্য আমরাও সব বোনেরা রাখি বেঁধে নিলাম। বাপিকে তার ফোন ভালো করে বোঝানোর দায়িত্ব নিয়েছে, ফোনটা কিভাবে খুলবে, কি করতে হবে না করতে হবে। তবে এখনো আনবক্সিং হয়নি, আনবক্সিং করে সারপ্রাইজটা ওপেন করছে। বাপি এখনো পর্যন্ত জানে না ওই বক্সের ভেতরে কি রয়েছে, সাপ না ব্যাঙ, টাকা না শূন্য, কিচ্ছু জানে না। দেখে জাস্ট দেখো মুখের এক্সপ্রেশন, অবাক হয়ে যাবে একেবারে। আসলে মানুষ বয়স হয়ে গেলে না অনেকটা বাচ্চার পর্যায়ে চলে আসে, তারা অল্পেতে অনেক খুশি হয়, তাদের ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি আনন্দ দেয়, যেটা আমি এখন চোখের সামনে উপলব্ধি করতে পারছি। এতক্ষণ তো হলো দাদাইকে রাখি পরানো, ভাইকে রাখি পরানো, দাদাকে রাখি পরানো, এখন হবে দিদিয়াকে রাখি পরানো। কারণ আমি তো বেশ অনেকগুলো রাখি আনিয়েছিলাম সবাইকে বাঁধবে বলে, একেবারে 18-20 পিস। সেই জন্য যে এক্সট্রা রাখিগুলো রয়েছে সবাইকে বললাম যে তোরা তোদের ইচ্ছে মতো বেঁধে দে। তো সেই জন্য ওরা প্রথমে দিদিয়াকে বাঁধতে চলে এলো। আমি আমার ছোট বোনের হাতে রাখিটা বেঁধেছিলাম না, বেঁধে দিলাম। আর এইদিকে উর্জ কিন্তু কাজের কাজ করছে, ওর একটা বক্স আনছে, দিদিরা কি গিফট দিয়েছে সেগুলোকে ওপেন করে দেখার জন্য তো অধীর আগ্রহী ছিল, সেটারই এখন জাস্ট নিষ্পত্তি করছে। তো এই কাজটা ও পুরোপুরি পারছিল না বলে প্রণীতা দিদি আবার হাত লাগিয়ে দিল। তবে মামাম তাকিয়ে দেখছে, ইস ভাই কত সুন্দর সুন্দর গিফট পেয়েছে। আর এখানে সবাই আমরা জিন্দাবাদ করে হাত তুলে দিয়েছি আমাদের হাতে সুসজ্জিত রাখিগুলোকে দেখানোর জন্য। অনেকক্ষণ তো এদিকে দৌড়াদৌড়ি হলো, রাখি, খাওয়া দাওয়া, মিষ্টি দেওয়া, জল দেওয়া, সবকিছু নিয়ে। এবারে এগুলো আমাকে ছোট করে গুছিয়ে রাখতে হবে, কারণ পুরো জায়গাটা ছড়িয়ে গেছে একেবারে। আর ওদিকে রান্নাঘরে তো আমার কি হচ্ছে আমি ভুলেই যাচ্ছি মাঝে মাঝে। চিকেনটা বসিয়ে দিয়ে এসছি, ফাঁকে ফাঁকে গিয়ে একবার করে নেড়ে দিয়ে আসছি, কিন্তু তাও অতটাও ভালো করে পারছি না, কারণ এদিকে পুরো মনটা পড়ে আছে আমার। উর্জকে খেতে বসানো হয়েছে, দিদিরা একটু অল্প অল্প করে গালে তুলে দিচ্ছে প্রথমে, তারপরে ওর বাবা ওকে খাইয়ে দেবে। আগে পনিতা দিদি এনেছে বাড়ি থেকে একটু ভাইয়ের জন্য পনির, আর আমি বানিয়ে দিয়েছি চিকেন আর ফ্রায়েড রাইস, তার সঙ্গে আছে দই আর মিষ্টি। এই আছে আজকে ভাইয়ের মেনুতে। আর আমাদের মেনুতে তো ফ্রায়েড রাইস, অনেকগুলো রান্না, তো অনেকটা পরিমাণে রান্না, তো সেই জন্য আমি একটুখানি আমার বোনের হেল্প নিয়ে নিচ্ছি। ওকে বললাম জায়গাগুলো একটুখানি ছোট করতে আমাকে সাহায্য কর, ও সেটাই করছে। আর আজকে পূর্ণিমা, সেই জন্য মা খাবে একেবারে ভেজ এবং শুকনো। মায়ের জন্য বানানো হয়েছে লুচি এবং পনিরের সবজি, ওটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম।
লুচিটা ভাজতে বাকি রয়েছে, তো সবজি তো আগেই বানিয়ে দিয়েছি। দেখো দিদিরা ভাইকে তো গিফট দিয়েছে, কিন্তু ভাইয়ের গিফট নিয়ে দিদিরা এখানে খেলা শুরু করে দিচ্ছে। আর এদের এইসব গুন্ডামি দেখে তো আমার একদম মানে হেসে খুন, কি করছেই না এরা। দেখো একবার করে দেখো কিরকম ভূতের তাণ্ডব করছে না, ভূতের মতন আসছে। কি বলবো, এরা যে কি করে না মাঝে মাঝে, এদের দেখেই ওই জন্য মানে এদের একসঙ্গে হওয়াটা খুব জরুরি। কারণ এদের এই সারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে পরীক্ষা, পড়াশোনা, পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় লাইফটা, যেন মনে হয় মাঝে মাঝে আমরা কত হেসে খেলে দিন কাটিয়েছি, আর এদের এক জীবন হয়েছে কোনো রকম আনন্দ, খেলাধুলো সমস্ত কিছু ছাড়া। তো এই ছোট ছোট অকেশনগুলো এরা যখন একসঙ্গে হয় আমাদের খুব ভালো লাগে। আর সেই জন্য জোর করে একসঙ্গে করাও হয়, যদি সময় নাও করে উঠতে পারা যায় তখন করাও হয়। উর্য খাচ্ছে ওখানে, মাকে খেতে দিয়ে দিলাম। এখন সবাইকে দিয়ে দিয়েছি ভাত এবং চিকেন, তবে চিকেনটা ওদের কাছে একটু ঝাল লেগেছে। আবার প্রণীতে একটু লুচি খেতে ভালোবাসে, সেই জন্য ওকেও একটি লুচি দিলাম। মাম্মা বললো আমাকেও একটি করে লুচি দাও, আমিও মাম্মামকে দিলাম। বৃষ্টি একটু লুচি নেয়নি, আর ওকে সবাইকে একটুখানি ঝোল ছাড়া চিকেন দিলাম, কারণ আমার তো দেখলাম চিকেনটা ঠিক লাগছে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এবার আমরা বসবো। তবে এদেরকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার কথা, কারণ ওরা একটুখানি বাড়িতে গিয়ে রেস্ট নেবে, কালকে রাত্রে আবার মানে আজকে রাত্রে পড়াশোনা করে কালকে আবার এক্সাম রয়েছে সেই জন্য। তবে দেবনাথ বাবুর চলে এসেছে কল, এখানে উর্যবাবু করছে দুষ্টুমি। দেবনাথ বললে একটু দেরি হবে যেতে, আমি সেই জন্য ভাবলাম যে ওদেরকে একটুখানি শুইয়ে দেবো তার মাঝখানে। তো এখানে দেবনাথকে বোন খাবার ধরে দিয়েছে, যা কিছু হয়েছিল সমস্ত কিছু, আর আমরা ফাইনালি খেতে বসলাম। ওরা ওখানে এখন ওদের তাণ্ডব চালাচ্ছে। বোন কি করেছে, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বৃষ্টি বোনের কাছে শুচ্ছে, আর আমাদের দুই রানীকে দুজনকে দুই দিকে শোয়াবো, উর্য শোবে মাঝখানে। তারই মধ্যে দেবনাথবাবু আবার এসে বলল, এই তোরা শুবি কি রে, আমার কল শেষ হয়ে গেছে, চল তোকে আবার বাড়ি দিয়ে আসি। দিদিকে একটা হামি দিয়ে দাও। বাবা ওলে বাবালে, ওকে বাই, আবার আসবি। হ্যাঁ ঠিক আছে, বাই, আবার আসবে। দিদি একে জোরে বলে দে, দিদি শুনতে পেয়ে যাবে। সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, সেরকমই আজকের দিনটা খুব তাড়াতাড়ি চলে গেল। আবার একটা বছরের অপেক্ষা সামনে, তবে ভাইতুজ আছে। তো চলো, দেবনাথবাবুকে এখানে একটা রাখি বোন পরিয়েছে, একটাও নিজে নিজেই পরে নিয়েছে বাচ্চার মতো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।